প্রিয় দর্শক, যারা চরম বিপদের মধ্যে আছেন, এত বিপদ, সেই বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না। একটি যাচ্ছে তো আরেকটি আসছে। এই বিপদ হতে মুক্তি পেতে আপনি কারো হতে সাহায্য পাচ্ছেন না। কেউ আপনাকে সাহায্য করছেন না। আপনি একেবারে অসহায় হয়ে পড়েছেন। কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। এত কঠিন যা সহ্য করার ক্ষমতা আপনার নেই। আপনার মনে হচ্ছে আমার সম্মুখে এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে আত্মহত্যা। প্রিয় দর্শক, মানুষ আত্মহত্যার চিন্তা তখনই করে যখন সে চরম বিপদের মধ্যে পড়ে যায়, একেবারে অসহায় হয়ে পড়ে। তখন মানুষ এই গুনাহ করার চিন্তা করতে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত হতে তোমরা কখনো নৈরাশ হবে না। যারা অসহায় তাদের জন্য আল্লাহ রয়েছেন। আল্লাহ সাহায্য করার ওয়াদাও করেছেন। তবে আমাদেরকে অসহায় অবস্থায় শুধু বসে থাকলে হবে না, আমাদেরকে আল্লাহ পাককে ডাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আয়াত, ছোট্ট আয়াত, আমি এর বাংলা উচ্চারণ দিয়ে দেব। আল্লাহ পাকের সাহায্য আসবেই আসবে। আল্লাহ পাক আপনাকে মদদ করবেনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু। বিপন্ন ব্যক্তির ডাককে আল্লাহ ছাড়া কে শোনেন? যখন সেই বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক বলছেন, আমি ছাড়া কে আছে যে তার ডাককে শ্রবণ করবে, শুনবে, তার ডাকে সাড়া দেবে। ওয়ায়াকশিফু সু, আর তার সমস্ত বিপদকে দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে আছে? মহান রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এই সমস্ত বিপদগ্রস্ত, চরম বিপদের মধ্যে পতিত বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক আশ্বাস দিলেন যে, হে আমার বান্দা, আমি তোমার সঙ্গে আছি, শুধুমাত্র তুমি আমাকে একবার তো ডেকে দেখো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আয়াত, এত মূল্যবান অসাধারণ আয়াত, এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি পিতা মাতা উভয়ে অথবা উভয়ের মধ্যে কোনো একজন যদি অসুস্থ হয়ে পড়েন, অথবা আপনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন, অথবা আপনার শরীরে এমন একটি রোগ আছে যে রোগটি হচ্ছে মারাত্মক রোগ, আর এই রোগটি হচ্ছে দীর্ঘদিনের রোগ, আর এই রোগ হতে আপনি শেফা পাচ্ছেন না, আরোগ্য লাভ করতে আপনি পারছেন না, কঠিন রোগ, আপনি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করে ফেলেছেন, তবুও আপনি এই রোগ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। তো প্রিয় দর্শক, যে কেউ এই রকম কঠিন রোগে যদি আক্রান্ত থেকে থাকে, তাহলে এই মূল্যবান আয়াতটি হবে তার রোগের শেফা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতটি সে যদি তেলাওয়াত করে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রত্যাশী হয়ে, তিনার উপরে তাওয়াক্কুল ভরসা রেখে, ইনশাআল্লাহ যত বড়ই রোগ হোক না কেন, আর যত কঠিনই হোক না কেন, ইনশাআল্লাহ সেই রোগকে তার শরীর হতে আল্লাহ পাক দূর করে দেবেন। ওই রোগ আর কখনো কোনোদিন তার শরীরে জায়গা করতে পারবে না, তার শরীরে আসবে না, সে একেবারে মুক্ত হয়ে যাবে, শিফায়ে কামেলা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এত অসাধারণ, জবরদস্ত, পাওয়ারফুল
এই আয়াতে কারিমা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, রোগ ব্যাধি হতেও আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। যদি আপনার আশা আকাঙ্ক্ষা নেক হয়, সৎ হয়। নেক আশা যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ওসিলাতে আল্লাহ পাক আপনার সেই বড় বড় নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ অতি মূল্যবান আয়াতটি কি এবং এই আয়াতটি আমরা কখন কোন সময় পাঠ করব। প্রিয় দর্শক, আপনি এই আয়াতে কারিমা পাঠ করবেন আসরের পর। প্রিয় দর্শক, আর সেই আয়াতে কারিমা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নি মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মূল্যবান আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি যখন তেলাওয়াত করবেন তার পূর্বে অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি আপনি 5 বার পাঠ করবেন। বেশিও পাঠ করতে পারেন, যত খুশি আপনি পাঠ করতে পারেন, কিন্তু কমসে কম আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, 5 বার পাঠ হয়ে গেলে শেষে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, নুসরত করবেন। যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।